যে এই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিকটে অনেক দামি বান্দা। কেমন দামি বান্দা? যে যখন আমরা এখানে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য, দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য, শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়েছি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করলো, কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এরপরে নবীজি অন্য হাদিসে বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যখন দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, পথ ধরে, তখন সে আল্লাহর পথে বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত আবার সে বাড়িতে ফিরে না যায়। তার মানে আমরা যখন বের হয়ে এসেছি, এখন আমরা কার রাস্তায় আছি বলেন? আল্লাহর রাস্তায় আছি। আর এই অবস্থায় যদি আল্লাহ না করুন, আল্লাহ যদি আমাদের মৃত্যু দিয়ে দেয়, তাহলে আমরা আল্লাহর দরবারে শহীদি মর্যাদা লাভ করব। বলুন সুবহানাল্লাহ। আর এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত সাকিনাত বর্ষণ হতে থাকবে, আর প্রত্যেক কথার বিনিময়ে সওয়াব হবে। আর যখন মাহফিলে দোয়া পড়ে দেওয়া হবে, ফেরেশতা ঘোষণা দিবে যে তোমরা চলে যাও, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে শুধু তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যে গুনাহগুলো মাফ করা হলো, ওই স্থানটা ফাঁকা থেকে গেল, যে আল্লাহ তাআলা ওই গুনাহের স্থানগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাড়িতে বসে আছে, তারা কি এই ফজিলত পাবে? তারা যদি ঘরে বসে ওয়াজ শোনে, পুরুষ মানুষ, তাহলে তারা কি এই ফজিলত পাবে? তাদের জন্য মাগফিরাত হবে? তারা কি আল্লাহর রাস্তায় বের হলো? এজন্য আজকের জন্য যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল চলবে, প্রত্যেক আমাদের পার্শ্ববর্তী এলাকার মুসলমান যাদের কোনো জরুরত নাই, প্রয়োজন নাই, ওয়াহিদুক বাড়িতে বসে আছে, তার এখানে এসে দ্বীনি আলোচনা শোনা, এটা আজকের জন্য জরুরি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সবচেয়ে বড় এই ধ্বংসের কারণ হলো যে আমরা আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়েছি, যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এখানে কোরআনের আওয়াজ হচ্ছে, এখানে আলোচনা হবে, জিকির হবে, কিন্তু সেই সম্পর্কে আমরা উদাসীন। আজকে যদি এখানে একটা গানের মঞ্চ হতো, জায়গা হতো? জায়গা হতো না। তার মানে শয়তানের দলের মানুষের অভাব নাই, আর আল্লাহর দলের মানুষের অভাব। এজন্য আমরা কি শয়তানের দলে যাব নাকি আল্লাহ তাআলার দলে যাব? আল্লাহ তাআলার দলে যাব। আর আমরা যে দুনিয়াতে আছি, চিরদিন আমরা দুনিয়াতে থাকবো নাকি? আর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে সে যত বছর বাঁচুক, একদিন না একদিন তাকে কবরে যেতে হবে। আর কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, আর যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলেন, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা জমিনে যে বসবাস করেছো, বছরের গণনা হিসাবে কতকাল, কতদিন তোমরা জমিনে ছিলে? যে 60-70 বছর থাকার পরও তারা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তার মানে আখিরাতের একটা দিন, কিয়ামতের ময়দান 50,000 বছর, কারো কাছে 50,000 বছর, কারো কাছে 1000 বছর, কারো কাছে আবার মাত্র 1 ওয়াক্ত নামাজের টাইমের মতো সময় হবে নিজের আমল অনুপাতে। এত লম্বা দিন অনুযায়ী দুনিয়ার জীবনকে তার কাছে তুচ্ছ মনে হবে। তো আল্লাহ বলেন যে লাবিস্তুম
ইল্লা বিস্তুম ইল্লা কলিলা লাউ কুনতুম তা'লামুন। তোমরা দুনিয়াতে অতি সামান্য সময় অবস্থান করেছো। সম্মানিত হাজিরিন, পরকালের তুলনায় দুনিয়ার কোনো তুলনা হয় না। পরকালের দিনের মতো দুনিয়ার দিন হবে না, বরং দুনিয়াতে এসে যত বড় হায়াতের মালিক হোক না কেন, পরকালের জীবনের তুলনায় অতি নগণ্য। আজকে এই নগণ্য দুনিয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি। নামাজ নাই, জিকির নাই, যাকাত নাই, হজ নাই, আল্লাহ তাআলার হারাম হালাল পার্থক্য করি না। শুধুমাত্র দুনিয়া 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 করতে আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে মুমিনের এবং মুসলমানের 10টি গুণ বয়ান করেছেন। যে সমস্ত বান্দার মধ্যে 10টি গুণ থাকবে, আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। 2 নম্বর হলো আজরান আযীমা, তাকে অনেক বড় প্রতিদান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এই 10 গুণে গুণান্বিত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। মুসলিম মানে কি? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আইনানে খুদ বদস্তে খাজ দাদান। মুসলমানি হলো নিজের গলার রশিটা অন্যের হাতে দেওয়া, মানে আমি শরীয়তের রশি গলার মধ্যে পেঁচিয়েছি, আল্লাহ আল্লাহর রাসূল যে দিকে টানবে আমি সেই দিকেই যাব। এইভাবে যদি সেই মুসলমান হয়, হাদিসে জিবরিলের মধ্যে বিস্তারিতভাবে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একবার জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কেরামদের মাঝে দিন শিক্ষা দেওয়ার জন্য এসে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিন, জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইলাহ নেই, উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দিবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আসলে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইত, এবং হজ করার সামর্থ্য থাকলে ইনিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করার সামর্থ্য থাকলে সে তুমি হজ করবে। এই কয়টা কাজ যদি করতে পারো তাহলে তুমি মুসলমান। তাহলে দেখেন, আজকে যারা শুধু কালিমা পড়ে আছে কিন্তু কি পড়ে না, নামাজ পড়ে না, রমজান মাস আসলে রোজা রাখে না, তারা কি খাঁটি মুসলমান? খাঁটি মুসলমান হতে পারে না। এজন্য 1 নম্বর গুণ হলো কি হতে হবে বলেন? মুসলমান হতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর হয়েছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং নারী। ঈমান কাকে বলে? আমরা ঈমানে মুফাসসাল পড়েছি কিনা? জিবরিল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে জানালেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ তাআলার সমস্ত বিধানকে মেনে নেওয়া,
আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার ফেরেশতা সবার প্রতি ঈমান আনা এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে এই কথাগুলো যখন বললেন, জিবরিল বললেন সাদাকতা, তুমি সত্য বলেছ। মানে তিনি জিজ্ঞেস করলেন, আবার তিনি আবার উত্তর দিলেন। তাহলে ইসলাম হলো বাহ্যিক কাজকর্ম সম্পাদন করা, আর ঈমান হলো ভিতরগত যেই সমস্ত বিশ্বাস স্থাপন করা। তো এইগুলো যদি পরিপূর্ণভাবে একজন মানুষের মধ্যে থাকে তাহলে সে পাক্কা মুসলিম এবং মুমিন। এরপরে আল্লাহ বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং যারা অনুগত পুরুষ এবং নারী, মানে আল্লাহ তাআলার বিধানের কাছে তারা অনুগত, অবাধ্যতা করে না, ঠিক টাইম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্য ভালো কাজ করে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এবং যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এবং ধৈর্য ধারণকারী পুরুষ এবং নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে এমন পুরুষ এবং নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সদকা দানকারী, সদকাকারী পুরুষ এবং নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এবং রোজাদার পুরুষ এবং নারী। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং যে সমস্ত পুরুষ তাদের লজ্জা স্থানকে হারাম কাজ হতে হেফাজত করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, পরকীয়ায় লিপ্ত হয় না। ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, এবং অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারী পুরুষ এবং নারী। কয়টা হয়েছে? 10টা। আল্লাহ তাআলা এই 10 গুণ বয়ান করে বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে যাদের মধ্যে এই 10টি গুণ থাকবে তাদেরকে আমি মাফ করে দিব এবং তাদেরকে মহা পুরস্কার জান্নাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য শুধু আল্লাহর বান্দা, ফাকাত বান্দা হলে হবে না, গুণে গুণান্বিত হতে হবে। যে কোনো জিনিসের যদি গুণ না থাকে, মান না থাকে, ওইটার কি হয় না? দাম থাকে না। কবি বলেন হুসনে সিরত গর নবাশত, হুসনে সুরত হি জনিস, গুল अगर खुशबू नदारद काबिले गुलजारनीस, যে এমনি যে সুন্দর কিন্তু তার মধ্যে কোনো সুন্দর আচরণ নেই, মানুষটা সুন্দর কিন্তু চরিত্র সুন্দর নয়, তাকে মানুষ ভালো বলবে, বান্দর বলবে। বাগান ফুল আছে, ফুল দেখা যাচ্ছে কিন্তু সুবাস ছড়ায় না, ওই বাগানে মানুষ প্রবেশ করে না, ওই বাগানকে মানুষ ভালোবাসে না। বলতেছে যেই বাগানের ফুল আছে কিন্তু ঘ্রাণ নাই, কিন্তু ওই বাগানকেও মানুষ টিকে রাখে না। আমরা সহজেই বুঝি বলে পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, রূপ দেখলে মন বলে না, মন বলে তার গুণে। মানুষ পান খায়, সুপারি খায়, চুন বাদ দিয়ে নাকি, চুনটাও খায়, অথচ চুন খাইলে মুখ পড়ে যায়, কিন্তু চুন না খাওয়া পর্যন্ত লাল আসবে নাকি? মুখ লাল হবে না। এজন্য আল্লাহর বান্দাকারী শুধু হলে হবে না, বরং গুণ অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, ওই হাদিসে জিবরিলের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞেস করেছেন আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। ইহসান কি জিনিস? নবীজি বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। দুনিয়ার জীবনে এই চর্মচক্ষু দিয়ে যদিও আল্লাহ তাআলা দেখা সম্ভব না, কিন্তু
মনোনিবেশটা ওই রকম করবে। বলে যে ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদিও আল্লাহ তাআলাকে দেখতে না পাও, কিন্তু মনের মধ্যে এই কল্পনা রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আল্লাহ দেখতেছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ইন্নামা ইউনাজি রাব্বাহু, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার একটা মাধ্যম কি বলেন? নামাজ। এই নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বে, ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন। নামাজ পড়বে, আমলনামা ডান হাতে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এরকম নামাজের হাজারো ফজিলত আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন। এই জীবনকে যদি আমরা আজকে কাজে লাগাই, পরকালে আমরা সুখময় জীবন পাব। আর আজকে যদি এটাকে কাজে না লাগাই, একটা মুহূর্ত যদি আল্লাহর জিকির ছাড়া খালি যায়, মুক্ত যায়, মানুষ এই সময়টার জন্য আফসোস করবে, আমি ওই সময়টা কেন একবার সুবহানাল্লাহ বললাম না, কেন একবার আলহামদুলিল্লাহ বললাম না। কারণ এতটুকু বললেই তার জন্য জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি পাইতো, আল্লাহর প্রতি এক কদম বাড়াইতো, জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি পাইতো। তো যতটুকু সময় সে আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছে, ওই সময়ের জন্য আফসোস করবে। এজন্য আমাদের জীবনের সময়টাকে কাজে লাগানো দরকার। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি। তা হলো যে আমাদের যে পরিবার আছে, স্বামী স্ত্রী, এই পরস্পরের মধ্যে একে অপরের উপরে কি হক এবং অধিকার রয়েছে। আজকে আমাদের পরস্পরের মধ্যে অধিকারগুলো জানা না থাকার কারণে একজন অন্যজনকে তার অধিকার দেয় না, সম্মান দিতে জানে না, যার কারণে বিবাহ হতে দেরি, 2-4 দিন না যাইতে সংসার ভাঙতে দেরি নাই। তো এজন্য যে সংসার যে করবে, করার আগে সংসার করার কি আছে, আদব আছে, নীতিমালা আছে, এগুলো সব কিছু কোরআন হাদিসে কি আছে, বর্ণিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঘরে যে কন্যা সন্তান দেন, এই কন্যা সন্তানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রহমত। এই কন্যা সন্তানগুলো ওই পরিবারের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ। যে কন্যা সন্তান প্রতিপালনের 3টা বড় ফজিলত আছে। 1 নম্বর হলো যে কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, সেটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। 2 নম্বর, তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। 3 নম্বর, তার জান্নাত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতটা পাশাপাশি হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যারা মা বোন রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা পুরুষ মানুষের চাইতে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমি কয়েকটা হাদিস পেশ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিআহু। মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করবে, করে তাকে কোনো একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহ দিবে, এরপরে দায়িত্ব কার কাছে চলে গেছে? স্বামীর কাছে চলে গেছে। নবীজি বলেন যে এই ব্যক্তির জান্নাত এবং আমার জান্নাত এইভাবে আঙ্গুলটা পাশাপাশি দেখিয়ে দিয়েছেন, মানে আমরা সঙ্গে সঙ্গে জান্নাতে থাকব।
এরপরে নবীজি বলেন, যার ঘরে 3টি কন্যা সন্তান থাকবে আর তাকে লালন পালন করবে, দুঃখ দুর্দশা আসবে, মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার জন্য সে ধৈর্য ধারণ করবে, এইভাবে করে দায়িত্ব পালন করবে, যে এই অবস্থায় মারা যাবে আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3টি কন্যা সন্তান না থাকে বরং 2টি সন্তান থাকে, তাকেও আল্লাহ তাআলা কি জান্নাত দিবে? নবীজি বলেন, হ্যাঁ, তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। এরপরে হাদিসে এসেছে, এক মহিলা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো, এসে বলতেছে, আম্মা জান, আমাদের কি কিছু খেতে দেন, খাবার চাই। আম্মা জান ঘরে খাবার তালাশ করে কিছুই পাইলেন না, মাত্র একটা খেজুর পাইছে। কয়টা খেজুর বলেন? মাত্র একটা খেজুর। এই খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিয়েছে। ওই মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 কন্যা সন্তানকে দিয়েছে। আম্মা জান এই বিষয়টা দেখে আশ্চর্যান্বিত হয়েছে যে খেজুরটা তার কিছুই অংশ সে খেলো না, বরং পুরাটাই তার কন্যা সন্তানদের দিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, তখন নবীজিকে বিষয়টি কি জানালেন। নবীজি তখন বললেন যে যারা এরকম কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ তাআলার কাছে পরীক্ষিত হবে, মানুবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন, এরপরে ফাআহসানা ইলাইহিন, ওই কন্যা সন্তানদের সঙ্গে তারা সুন্দর আচরণ করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এই সুন্দর আচরণ, তাদের লালন পালন, এটি জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী জাহেমাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে আসলেন যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কি মা আছে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা মা আছে। নবীজি বললেন, যাও, তোমার এই যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, কেননা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যে তোমার মায়ের যে 2 পা আছে, ওই 2 পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এখানে আলাদাভাবে মাকে সম্মান দেওয়া হলো কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার, সুন্দর আচরণ করব কার সাথে? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। এরপরে বললেন, তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। এরপরে কার সাথে? তোমার মায়ের সাথে। চতুর্থবার জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন, তোমার বাবার সাথে। এই হাদিসের মাধ্যমেও নারীদের সম্মান ফুটে এসেছে। এই ফজিলতগুলো কেন? জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না। কাফেরদেরকে যখন কন্যা সন্তান হওয়ার জন্য সংবাদ দেওয়া হতো, কোরআনের মধ্যে এসেছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াত। কাফিরদেরকে যখন তাদের কন্যা সন্তান হওয়ার ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে কন্যা সন্তান হয়েছে, যে বলার সাথে সাথে তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। তারা চিন্তা করে যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি এটাকে কি দাফন করে দিব, নাকি লাঞ্ছনা অপমান সহ্য করে এটাকে বেঁচে রাখবো?
কারণ তাদের ঘরে কন্যা সন্তান থাকা ওই সময় লাঞ্ছনার কারণ ছিল, যার কারণে অনেকেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এরকম একটি দৃষ্টান্ত। এই ঘটনা শুনে নবীজি কেঁদে দিয়েছেন। ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, সুন্দর ছিলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে যখন মানুষের রূপ নিয়ে আসতেন, এই দাহিয়াতুল কলবির রূপ নিয়ে আসতেন। তিনি তার স্ত্রীর গর্ভে সন্তান রেখে কোথাও সফরে গিয়েছে, 4 বছর পরে বাড়িতে এসেছে। সফরে যাওয়ার পরে তার ঘরে একটি ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তার স্ত্রী মনে করলো এত সুন্দর, তার বাবা যদি এসে দেখে যে এত সুন্দর সন্তান, হয়তো বা মায়া করে দাফন করবে না। 4 বছরে তো মোটামুটি বড় হয়ে গেছে। তো 4 বছর পরে যখন ঘরে এসেছে, বাবার সঙ্গে পরিচয় করে দিয়েছে। এদিকে তার মন খারাপ, এখন কি করবে? এই ঘটনা কখন বর্ণনা করেছে? দাহিয়াতুল কলবি যখন ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে নবীজি সংবাদ দিয়েছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম গ্রহণ করা এমন একটি ইবাদত যা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কিন্তু তার কাছে ওই গুনাহটা অনেক বড় মনে হলো। হায়, সমস্ত গুনাহ যদি মাফ হয়, কিন্তু আমার এই কন্যা সন্তানকে যে আমি নিজ হাতে দাফন করেছি, কত বড় অপরাধ, এই গুনাহ হয়তো মাফ হবে না। তো নবীজি তাকে বললেন, তুমি কিভাবে তাকে হত্যা করেছো? এই ঘটনার বিবরণ দিয়েছে যে মেয়েটা আমাকে বারবার বাবা বাবা বলে ডাকছিল, পাশে আসছে, কিন্তু তারপর আমার অন্তরে মায়া আসে নাই। তাকে এক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তাকে দাফন করব। যখন গর্ত খুঁড়ছিলাম, ওই সময় আমার কাপড়ের মধ্যে মাটি লাগলে মা বাবা বাবা করে সেটাকে ঝেড়ে ফেলে দিত। এরকম কঠিন হৃদয় হয়ে শেষ পর্যন্ত আমি তাকে দাফন করে দিয়েছি। যে দাফন করার সময়ও ওই সময় বলেছিল, বাবা তুমি আমাকে দাফন করিও না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে থেকে যাব, অন্য কোথাও চলে যাব, কিন্তু তোমার অসম্মান করব না, তারপরে তুমি আমাকে মেরো না। যে এরপরও আমি তাকে দাফন করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এইভাবে অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে নারীদেরকে অসম্মান করা হতো, কিন্তু ইসলাম নারীদেরকে এমন সম্মান দিয়েছে যে তারা হলো রহমত, তারা হলো জাহান্নাম থেকে মুক্তির কারণ, তারা হলো জান্নাতে যাওয়ার কারণ, এবং জান্নাতটা আল্লাহ তাআলা তাদের পদতলে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যাদের ঘরে স্ত্রী থাকবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যে কন্যা সন্তানকে লালন পালন করার যেরকম ফজিলত, কারো ঘরে যদি বোন থাকে, ওই বোনদের সঙ্গেও যদি ওরকম আচরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে অনুরূপ ফজিলত দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে জানান, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো, ন্যায় সঙ্গত আচরণ করো, মানে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উপদেশ দিয়েছেন যে তোমাদের স্ত্রী সম্পর্কে তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করবে। তো মহিলাদের মধ্যে জন্মগত দিক থেকে কিছু বাঁকাপুরি বক্রতা আছে, মানে বোঝে কম বলে বেশি, বোঝে কম কি বলে বেশি, যার কারণে অনেক সময় মিজাজ খারাপ হয়ে যাবে, তাদের মধ্যে একটু বক্রতা থাকবে। নবীজি বলেন যে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের সবচেয়ে যে বাঁকা হাড়, ওই হাড় দিয়ে কাকে সৃষ্টি করা হয়েছে?
হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই বাঁকাপুনিটা কিয়ামত পর্যন্ত যত নারী আসবে প্রত্যেকের মধ্যে একটা প্রভাব থেকে যাবে। নবীজি বললেন, তোমরা মহিলাদেরকে উপদেশ দাও, কিন্তু বেশি টাইট দিও না, বাঁকা ওইটাকে সোজা করতে যেও না। যদি সোজা করতে যাও, সোজা তো হবে না, বরং ভেঙ্গে যাবে। বলে তাহলে আর কথা বলবো না, বাস থেকে যাক। বলে এটাও করা যাবে না। যদি একদম ছেড়ে দাও, তাহলে তাদের মধ্যে ওই বাঁকা পুরিটা থেকে যাবে, কোনোদিন সোজা হবে না। এজন্য তাদেরকে কি করতে হবে বলেন? উপদেশ দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে একটু বনবনাবরি নাও হতে পারে, একটু লাগালাগি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হলো নারীদের জন্য অভিভাবক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এর কারণ হলো যে পুরুষরা আয় অর্জন করে, উপার্জন করে, নারীদেরকে খরচ বহন করবে, সরবরাহ করে। সুতরাং ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে নারীদের মধ্যে বিশেষ কয়েকটি গুণ থাকা দরকার, যে তারা পুণ্যবতী হবে, অল্পতে তুষ্টি হবে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন যে যদি একটু বনবনানি না হয়, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন, তাদের মধ্যে যদি কোনো খারাপই দেখো, ফাইজুহুন্না, এক নম্বরে তাদেরকে ওয়াজ করো, উপদেশ দাও। ওয়াজ করেও কাজ হচ্ছে না, বেশি বাঁকা। বলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে তাদেরকে একটু বিছানা আলাদা করে দাও। আপনি নিচে থাকেন, তাকে উপরে দেন, এটা একটা পানিশমেন্ট। বিছানা আলাদা করে দেওয়ার পরেও ঠিক হচ্ছে না, আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, তাহলে হালকা প্রহার করো, মাইর দাও, দেখেন ঠিক হয় কিনা। যে ওয়াজ করিয়াও ঠিক হয় না, বিছানা আলাদা করে দিয়েও ঠিক হচ্ছে না, হালকা মার দিয়েও ঠিক হচ্ছে না, তাহলে এর পরেও যদি ঠিক না হয়, তারপরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি কি? কোনো চিন্তা পেরেশানি নাই, এক বাক্যে 14 গোষ্ঠী তালাক। আর পরে চিন্তা করে, হাই কি করলাম, হুজুর বাঁচান। হুজুর কিভাবে বাঁচাবে? আপনি তো হুজুরের জন্য কিছুই রাখেন নাই, কিছু রাখছেন? 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দিছে। কিন্তু আল্লাহ তাআলা কি পদ্ধতি বয়ান করলেন? এরকম যদি কেউ পদ্ধতি অবলম্বন করে, সংসার ভাঙবে না থাকবে? থাকবে। কিন্তু আমরা এই সমস্ত উপদেশ গ্রহণ করি না। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। নবীজি বলেন যে যদি স্ত্রীকে মারতে হয়, কিন্তু গালে মারা যাবে না, বাদীর মতো মারা যাবে না। অনেক মানুষ আছে একদম হালের পেন্টি দিয়া, যতক্ষণ পর্যন্ত বাপ কয় নাই, এগুলো কোনো ভালো পুরুষ না। নবীজি বলেন খিয়ারুকুম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে ব্যক্তির চরিত্র বেশি সুন্দর। ওয়া খিয়ারুকুম ওয়া খিয়ারু নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে শ্রেষ্ঠ। বাহিরে অনেক সুনামধন্য লোক, সবাই তাকে ভালোবাসে, ভালো জানে, কিন্তু বউয়ের কাছে সে ভালো মানুষ না, ভালো আচরণ করে না। বউ যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী একজন ভালো মানুষ, তাহলে সারা দুনিয়াতে ভালো মানুষ, আল্লাহর কাছেও ভালো মানুষ। আর বউ যদি তাকে বলে এই লোকটা একটা দুষ্ট লোক, বদমেজাজি লোক, তাহলে সারা দুনিয়ার মানুষ যদি তাকে ভালো বলে, সে আল্লাহর কাছে ভালো হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর হক কি জানাইছেন?
একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমার স্ত্রী আমার থেকে কি হক পায়? নবীজি বললেন, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি যখন খাও তাকে খাওয়াও, মানে তুমি যা খাও তুমি তাই খাওয়াও। আপনি হোটেলে গিয়া গোস্ত মাছ খাইতেছেন, বাড়ির সবজি আনি রাখি দিয়েছেন, হক আদায় হয়েছে? হয় নাই। আপনি যা খাবেন বাড়িতেও ওই রকম খাওয়ান দিতে হবে। যা আপনি যে কাপড় পরবেন, যে মানের কাপড় পরবেন, কমপক্ষে ওই মানের কাপড় দিতে হবে। এরপরে বলেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখে মারবে না, ওয়ালা তুকাব্বিহ, তাকে গালি দিবে না, বাপ 14 গোষ্ঠী দলে তোরে কি দিবে না, গালি দিবে না। এইভাবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে স্ত্রীদের হক সম্পর্কে জানিয়েছেন যে কারো যদি একাধিক স্ত্রী হয়, 2 জন স্ত্রী, কিন্তু দ্বিতীয় স্ত্রী পাওয়ার পর প্রথম স্ত্রীর দিকে চোখ তুলে দেখে না, অথচ প্রত্যেকের হক, প্রত্যেকের বাড়ি এর কাছে যদি 2 দিন থাকে তার কাছেও 2 দিন থাকতে হবে। একে যেরকম কাপড় চোপড় দিবে তাকে সেরকম কাপড় চোপড় দিতে হবে। যে এই অধিকার যদি রক্ষা না করে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, নবীজি বলেন যে ফালাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তার এই ঘাড় বাঁকা হয়ে যাবে, এরকম বাঁকা হয়ে উঠবে, মানুষ সবাই জানবে যে এই লোকটা হলো একটা বেইনসাফি লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে পালা বন্টন করতেন। 9 জন স্ত্রী পরে ছিল, তিনি প্রত্যেকের জন্য 2 দিন করে নির্ধারণ করেছিলেন। 2 দিন করে দেওয়ার পরে কিন্তু অনেক সময় একজনের প্রতি একটু ভালোবাসা বেশি বেড়ে যায়, তো দিলের মালিক যেহেতু তিনি না, এজন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদা কসমি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা লা আমলিকু। আল্লাহ, এই যে আমি বন্টন করলাম, যে সমস্ত আমি কর্তৃত্ব নেতৃত্ব আমার আছে, যতটুকু শক্তি আছে সেটা আমি বন্টন করেছি, কিন্তু যেই বিষয়ে আমার কর্তৃত্ব নেই ওই বিষয়ে আমাকে ধরিও না। মানে কাউকে যদি একটু ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে এই বিষয়ে আমাকে কি করিয়েন না, ধরিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে স্ত্রীদের হক সম্পর্কে বর্ণনা করেন যে স্ত্রীদের বিবাহ করার পরে তাকে মোহরটা দিয়ে দেন। আজকে 70-90 বছর হয়ে গেছে এখনো মোহর আদায় করে নাই, আছে না নাই সমাজে এরকম মানুষ? আপনি যদি তাকে বিবাহের সময় দিয়ে দিতেন, যদি 5,000 টাকা দিলেন, এই যুগে 5 লাখ টাকা হয়ে যাইতো, কিন্তু আপনি তো এখন 5 লাখ টাকা দিবেন না, দিবে কয় হাজার? 5,000। তাহলে তাকে লস করলেন না লাভ করে দিলেন? লস করে দিলেন। এজন্য মোহরটাকে সঠিকভাবে দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আন তাবতাগু বিআমওয়ালিকুম, সম্পদের বিনিময়ে তাদের অনুসন্ধান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের হাদিসে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে কিছু অধিকার আছে। আলা ওয়া ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, নবীজি বলেন যে তোমাদের স্ত্রীদের জন্য তোমাদের উপরে হক রয়েছে। ওয়ালি নিসাইকুম আলাইকুম হাক্কা, এবং তোমাদের জন্য স্ত্রীদের অধিকার আছে, অনুরূপ স্ত্রীদের উপরেও তোমাদের অধিকার আছে। আপনি স্ত্রীর থেকে কি অধিকার পান? আল্লাহ নবীজি বলেন, ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিয়ান্না ফুরুশাকুম মান তাকরাহুন, যা আপনি স্ত্রীর থেকে এই অধিকারটা পান যা আপনি যেই সমস্ত ব্যক্তিকে আপনার ঘরে আসতে অপছন্দ করেন এই সমস্ত ব্যক্তিকে আপনার রুমে স্থান দিবে না, মানে আপনার বাড়িতে তাকে ঢুকতে দিবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, আপনি যাদেরকে অপছন্দ করেন তাদেরকে ঘরে আসতে দিবে না। তার মানে যে কোনো ধরনের মানুষ, তার আত্মীয় যদি হয়,
কিন্তু তার আশাটা আপনি কি করেন না, পছন্দ করেন না, এমন ব্যক্তিকে সে ঘরে আসতে দেবে না। আলা ওয়া ইন্না হাক্কাহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না, আর তোমাদের উপরে তাদের হক হলো তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খোরপোশ দিয়ে দিবে। আল্লাহ বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের জন্য ভর্ৎসনা করেছেন যে যারা পরকিয়া করে, কি করে বলেন, পরকিয়া করে। যে মহিলা এবং আল্লাহ তাআলার মধ্যে একটা সম্মানের পর্দা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন ওয়াজাআত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা, যে সমস্ত মহিলা নিজের কাপড়কে অন্যের ঘরে রাখে, একটু শালীন ভাষায় বলেছে, নিজের কাপড় কার ঘরে রাখে, অন্যের ঘরে খুলে রাখে। ফাকাদ হাতাকা সিতরা মা বাইনাহা ওয়া বাইনাল্লাহ, তাহলে তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা ছিল ওই মহিলা সেই পর্দাটা ছিন্ন করে দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কন্যা সন্তানদেরকে, মা বোনদেরকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দিন শিখি, ইলম শিখি, জাহান্নাম থেকে মুক্তি পাই, আমাদের মারা কিভাবে বাঁচবে, আমাদের মহিলারা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নির্দেশ দিয়েছে ওই সমস্ত নির্দেশ তাদেরকে দাও, মানে ওই সমস্ত দ্বীনি জ্ঞান শিক্ষা তাদেরকে দাও। উমর রাদিয়াল্লাহু বলেন আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও, সেখানে পর্দা পুশিদা সব বিষয় এখানে আয়াত উল্লেখ আছে। এজন্য একজন দিনদার পুণ্যবতী যদি নারী হয় তাহলে একজন পুরুষের কাছে সে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ, কি বলেন, শ্রেষ্ঠ সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সামগ্রী আছে, যত সম্পদ আছে, বলে এই সম্পদগুলোকে এক পাল্লায় রাখেন, আর একটা পুণ্যবতী নারীকে আর এক পাল্লায় রাখেন, আর এক দিকে রাখেন, তাহলে এই দুনিয়া এই সমস্ত সম্পদের মধ্যে সর্ব উৎকৃষ্ট সম্পদ হলো একটা দিনদার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তার মানে বোঝা গেল যে স্বর্ণ চাঁদিটা একটা শ্রেষ্ঠ সম্পদ। এরপরে নবীজিকে তারা জিজ্ঞাসা করলো যে তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি জানিয়ে দেন যে উত্তম বস্তুটা কি, সেটা আমরা গ্রহণ করব। নবীজি বললেন যে তারা বলল আইয়ুল আমালি খায়রুন ফানাত্তাখিযাহু, কোন সম্পদটা উত্তম একটু বলেন। নবীজি জানালেন আফদালুহু লিসানুন যাকিরুন, দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী, উত্তম সম্পদ হলো একজন মানুষের কাছে জিকিরকারী জবান, তার মানে যার মুখে সর্বদা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই তার জিকির, আল্লাহর জিকিরে তার জবান, তার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই ব্যক্তির কাছে একটা উত্তম সম্পদ হলো তার জিহ্বা। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াকলবুন শাকিরুন, আল্লাহ তাআলা তাকে যে অন্তর দিয়েছে ওই অন্তরটা যদি শুকরকারী হয়,
যে অবস্থায় তাকে আল্লাহ তাআলা রাখুক, সে বলে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় করেনেওয়ালা অন্তর যদি সে পেয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী পেয়ে গেছে। এরপরে বলেন ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, যে একজন দিনদার মুমিনা স্ত্রী, যে স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, বলুন সুবহানাল্লাহ। সে যদি আল্লাহর রাস্তায় যেতে চায় তাকে ছেড়ে দেয়, সে যদি নামাজ পড়তে চায় তাকে নামাজের জন্য সাহায্য করে, ঘুম থেকে জাগ্রত করে দেয়, তাকে নামাজের জন্য উজুর পানি দিয়ে দেয়, মানে দ্বীনের কাজে তাকে সাহায্য করে। এমন স্ত্রী যদি তার জীবনে পেয়ে যায়, তাহলে সে হয়তো সম্পদ পায় নাই, স্বর্ণ পায় নাই, রূপা পায় নাই, কিন্তু এমন দিনদার পুণ্যবতী স্ত্রী পেয়েছে, মানে উত্তম সামগ্রী পেয়েছে। দিনদার স্ত্রীদের আর কয়েকটি নিদর্শন নবীজি বলেছেন যে খায়রুন নিসা আল্লাতী ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, যে দিনদার স্ত্রী হলো তার দিকে যদি আপনি তাকান তাহলে আপনাকে খুশি করে দেয়। আপনাকে কি করে দেয় বলেন? খুশি করে দেয়। ওয়া ইযা আমারতাহা আতাআতকা, আর যখন তাকে নির্দেশ দেন, কোন কাজের আদেশ করেন, আপনার অনুসরণ করে। ওয়া ইযা গিবতা আনহা হাফিজাতকা ফি নাফসিহা ওয়া মালিকা, আর যখন আপনি তার থেকে দূরে থাকেন তখন আপনার সম্পদকে হেফাজত করে এবং তার লজ্জা স্থানকে হেফাজত করে। যে এই সিফাত এবং গুণ যেই সমস্ত মহিলাদের মধ্যে থাকবে, তারা দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট মানুষ এবং উৎকৃষ্ট সম্পদ, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাদের জন্য ফজিলতপূর্ণ হওয়া খুবই সহজ, এবং তাদের জান্নাতে যাওয়াও নবীজি সহজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যে মহিলা চারটি কাজ করবে, কয়টি কাজ বলেন? এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মাসের রোজা রাখে এবং নিজের স্বামীর কথা মতো চলে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করে। যে এই 4 গুণে গুণান্বিত যেই মহিলা হবে, নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে সে যখন কিয়ামতের মাঠে থাকবে তার জন্য বেহেশতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। 8টি দরজা থেকে তাকে আহ্বান করা হবে, তুমি আমার দিক দিয়ে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, কি বলেন? তার স্বামী তার উপর সে খুশি, যে স্বামীকে খুশি রেখে সে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এরা যত বড় নামাজি রোজাদার, যত বড় পুণ্যবতী মহিলা হোক, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কত বড় ধমকির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, যে মহিলাকে তার স্বামী ডাকে, ইমরাতিন বাদাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত, যে মহিলা এমন অবস্থায় রাত্রি যাপন করলো যেই রাত্রিতে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট, মানে তাকে কাছে ডাকছে কিন্তু আসে নাই, রাগ করে গোসা করে থেকে গেছে, অথচ তার উচিত ছিল যে যার ভুল হয় হোক সেটাকে মীমাংসা করে নেওয়া। মীমাংসা না করে স্বামী আলাদা স্ত্রী আলাদা এই অবস্থায় সে রাত্রি যাপন করেছে।
নবীজি বলেন এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলবে না, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। ওই স্বামী ডাকছে যায় নাই, এদিকে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়ায় গেছে বলেন? তাহাজ্জুদ পড়তেছে, জিকির ঠকাস না ঠকিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, বলতেছে এই তাসবিহ এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? স্বামীর অবাধ্যতা করেছে। যে জন্য স্বামীর আনুগত্য করা এটা একটা ফরজ পর্যায়ের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতক সাহাবী ওই খ্রিস্টান রাজ্য থেকে ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টানদেরকে দেখলাম তারা তাদের রাজা বাদশাদেরকে সেজদা করে, অথচ আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো বেশি সেজদার উপযুক্ত, আমরা আপনাকে সেজদা করব। নবীজি বললেন না, কোনো মানুষকে সেজদা দিতে পারে না। তবে হ্যাঁ, যে কোনো মানুষ যদি কোনো মানুষকে সিজদা করার উপযুক্ত হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা যাওজাহা, যে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। তাহলে কত বড় সম্মানের অধিকারী হলে নবীজি এই নির্দেশ দেন যে যেহেতু সম্মানের ক্ষেত্রেও সিজদা দেওয়া জায়েজ নয়, এই জন্য এই নির্দেশটা আমি কি দিচ্ছি না, দিলে এইটা দিতাম যে স্ত্রীরা যেন স্বামীর সম্মানে তাকে কি করে, সিজদা করে। এরকম আরো বহু বর্ণনা রয়েছে যে স্বামীর সম্মানার্থে যে মহিলাদের কি করণীয়। সম্মানিত হাজিরিন, স্বামীদের অধিকার সম্পর্কে স্ত্রীদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন, আরও কিছু বিষয় রয়েছে। যেমন স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যয় না করা। হ্যাঁ, যদি কোনো কল্যাণজনক কাজে, দান খয়রাতের কাজে হয় আর স্বামী এটাতে মন খারাপ করবে না, এই বিষয়ে যদি হয় তাহলে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। একটা হলো স্বামীকে আল্লাহ তাআলা সওয়াব দিবে, আর সে যে দিল এই জন্য তার সওয়াব হবে, এবং যে গোলাম যে কর্মচারী কাজ করে তাকেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এছাড়া বাড়িতে ফেরিওয়ালা আসছে আর চাউল বিক্রি করে একটা জিনিস নিয়ে নিল, এইটা কি হলো না, জায়েজ হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم في خطبته عام حجة الوداع। দেখেন, সেই বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, লা তুনফিকু ইমরাতুন শাইআ মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা, যে স্ত্রীরা স্বামীর ঘর থেকে কোনো কিছু ব্যয় করবে না স্বামীর অনুমতি ছাড়া। একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাত তাআম, এমন কি খাবারও কি এটা স্বামীর অনুমতি ছাড়া কাউকে দেয়া যাবে না? নবীজি বললেন, যাকা আফদালু আমওয়ালিনা, বলে খাবারটা এটা হলো সমস্ত সম্পদের মধ্যে উত্তম মাল, তার মানে এটা আরো দেওয়া যাবে না। তাহলে কি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। তবে কল্যাণজনক কাজে হলে সেটা ভিন্ন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মহিলাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসের মধ্যে পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা বয়ান করিয়া বলেন, আল মারআতু রাইয়াতুন আন বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, যে মহিলা তার স্বামীর বাড়ি সম্পর্কে এবং স্বামীর সন্তান সম্পর্কে সে দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, আর কিয়ামতের ময়দানে ওই বিবিকে তার স্বামীর সম্পদ সম্পর্কে এবং স্বামীর সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠানো, এটা কার কর্তব্য বলেন? মায়ের কর্তব্য। যে মা এটা হলো ঠিকানা, এটা হলো
প্রাথমিক বিদ্যালয়, যে মায়ের কাছে বাচ্চা শিখবে। এরকম অনেক শ্রেষ্ঠ মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যে তাদের বাবারা আগেই ইন্তেকাল করেছে। ইমাম বুখারী, তার বাবা শৈশবকালেই মারা গেছে। ইবনে হাজার আসকালানী, এরকম বড় বড় মুহাদ্দিস, যে তারা ইয়াতীম ছিলেন, কিন্তু তাদের সন্তানকে কত বড় আলিম বানিয়েছে। সুবহানাল্লাহ। যে যতটুকু সম্পদ রেখে গেছে এটিকে দিনের কাজে কাজে লাগিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জামানার ইমাম, তার বাপ তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, যে মা তার সন্তানকে জামানার ইমাম বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে যায় শৈশবকালে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি দোয়া করতে করতে আল্লাহ তাআলাকে মঞ্জুর করিয়ে সন্তানের চোখ ফিরিয়ে নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মকবুল মা! আল্লাহ তাআলা কি পরিমাণ তাদের মর্যাদা দিয়েছে। তো এজন্য যে সন্তান দিনদার হওয়ার ব্যাপারে মায়ের যথেষ্ট কি আছে, ভূমিকা আছে। এজন্য এক নম্বরে মাকে পুণ্যবতী হতে হবে। মা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে সন্তান কি বই নিয়ে বসবে? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী মোবাইল টিপতে ব্যস্ত, আর সন্তান কি বলছি তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। সে খুব পড়বে? হ্যাঁ, সন্তান জীবনে পড়বে না। যে তাকে বই পড়তে অভ্যস্ত করার জন্য আমরা দুইজনেই মোবাইল ছেড়ে বই নিয়ে শুরু করে দেই, দেখবে যে সন্তানও মোবাইল লিখে কি নিয়ে শুরু করে দিবে, বই নিয়ে শুরু করে দিবে। সম্মানিত হাজিরিন, স্বামীর অধিকার সম্পর্কে আরেকটি বিষয় হলো যে স্বামী যদি স্ত্রীর চেয়ে দরিদ্র হয়, তাহলে সাধ্যমতো তাকে সাহায্য করা, খোটা না দেওয়া। কি না দেওয়া বলেন? খোটা না দেওয়া। খোটা দিলে সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার নাম ছিল জাইনব, তিনি সম্পদশালী ছিলেন। নবীজি বললেন যে তোমরা দান সদকা করো। তো এরপরে বলল যে কাকে দিব? যে আমার স্বামী ইবনে মাসউদ, সে তো গরিব, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে দিব? বলে হ্যাঁ তুমি তাকে দিতে পারো। এরপরে তাকে দান খয়রাত করেছে। তার মানে স্বামী যদি গরিব হয় তাকে দান খয়রাত করা যেতে পারে। এই বিষয়ে স্বামীকে সাহায্য করবে। সাধ্যমতো স্বামীর সেবা যত্ন করা এবং খেদমত করা, সংসারের খেদমত করা। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের কাজগুলি কি করতেন? নিজেই করতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির দরবারে গেলেন গোলাম নিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন, তোমার বাবার কাছে, নবীজির কাছে অনেক গোলাম, অনেক দাসী আছে, একটা গোলাম বা দাসী চেয়ে নাও, তাহলে তোমার কাজের জন্য কি হবে? সহজ হবে। গিয়া দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নিয়ে ব্যস্ত, বলার জন্য সুযোগ পাইলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেও পারেন নাই। পরবর্তীতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে এসেছেন। আম্মা জান নবীজিকে যখন জানালেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফাতেমার বাড়িতে আসলেন। তখন ফাতেমা এবং আলী তারা দুইজনেই শোয়া ছিলেন। নবীজি বললেন তোমরা শোয়াই থাকো। দুইজনের মাঝে আসি বসলেন। তখন বললেন মা তুমি কি জন্য গিয়েছিলে? আমি জানতে পারছি, কিন্তু তোমার চেয়ে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ ছিল, তাদেরকে দেওয়ার বেশি প্রয়োজন ছিল। তবে তোমার এই দুনিয়াতে গোলামবাদীর দরকার নাই। তোমাকে আমি তাসবিহ শিক্ষা দিচ্ছি, যেটা তাসবিহ ফাতিমি বলে। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কিংবা আল্লাহু আকবার 33 বার। শোয়ার টাইমে এই আমলগুলো যে ব্যক্তি করবে, যে সারাদিন কাজ করে যে ক্লান্ত হবে, আল্লাহ তাআলা তার সমস্ত ক্লান্তি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকে আমল শিক্ষা দিলেন। এই আমলগুলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে করবে,
যে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সাধ্যমতো স্বামীর কি করা বলেন? খেদমত করা, স্বামীর ঘরের খেদমত করা। সম্মানিত হাজিরিন, তো আমাদের মা বোনদের জন্য এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছিল যে আমরা পরস্পরের মধ্যে পরস্পরের যে অধিকারগুলো জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো? অধিকার রক্ষা করতে পারবো। ঘরের মধ্যে যে ফাসাদ বিবাদ থাকবে এগুলো থাকবে না, মিটে যাবে। আর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো যে পরস্পরের মধ্যে যে নারী পুরুষের মধ্যে পর্দা মেনটেন করে চলা। যে পর্দা মেনটেন করে না চললে সংসার ভাঙ্গার জন্য এটা বড় কি হয়ে যাবে? কারণ হবে। তো এজন্য আমাদের কার সঙ্গে দেখা করা যাবে এবং কার সঙ্গে দেখা করা যাবে না এই বিষয়গুলো জ্ঞান থাকতে হবে। আজকে মুসলমানের সমাজে হারাম হালাল সম্পর্কে জ্ঞান নাই। এই লালমনিরহাট থেকে কয়েকদিন আগে আমার কাছে ফোন আসছে যে একজন ব্যক্তি নিজের আপন ভাগ্নির মেয়েকে বিবাহ করেছে। বলেন, ভাগ্নির মেয়েকে বিবাহ করা যায়? আর দক্ষিণ অঞ্চলে আর একটা নিউজ এসেছে যে ভাগ্নির মেয়েকে বিবাহ করেছে, তার থেকে 2টা বাচ্চা হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই যে এত বড় অজ্ঞতা যে 2টা ফ্যামিলি, ছেলের ফ্যামিলি এবং কি মেয়ের ফ্যামিলি, এই 2টা ফ্যামিলির কারো এই সম্পর্কে জানা নাই যে কে হালাল আর কে হারাম। এজন্য আমাদের এ সম্পর্কে জ্ঞান থাকা চাই। আমি শুধু মাহারিমগুলো বলেই শেষ করে দিচ্ছি যে একজন পুরুষ যে সমস্ত নারীদের সঙ্গে দেখা করতে পারবে, এখানে 14টা গ্রুপ আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বয়ান করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া খাওয়াতুকুম মিনার রাদাআহ ওয়া উম্মাহাতু নিসাইকুম, এইভাবে শেষ পর্যন্ত। এখানে তিনি এইভাবে বয়ান করেছেন। একটু ব্যাখ্যা সহ যদি বলি যে মায়ের মতো 5 জন। মায়ের মতো কজন বলেন? 5 জন। মা, খালা, ফুপু, শাশুড়ি, দুধমা। খালা 3 প্রকারের খালা, আপন খালা এবং সৎ খালা। মানে মায়ের যদি অন্য সৎ মায়ের কি থাকে, মেয়ে থাকে। এবং দুধ খালা, আমি যেই মহিলার দুধ পান করেছি তার বোন আছে। তাহলে কয় প্রকারের খালা? 3 প্রকারের খালা। শাশুড়ি, আপন স্ত্রীর মা এবং নানি শাশুড়ি, এদের সঙ্গে দেখা করা যাবে। কিন্তু ফুফি শাশুড়ি, খালা শাশুড়ি, মামি শাশুড়ি, এদের সঙ্গে কি করা যাবে না? দেখা করা যাবে না। তাহলে মায়ের মতো কয়জন বললাম? 5 জন। বোনের মতো 5 জন। বোন, নানি, দাদি, নাতনি, দুধ বোন। বোন 3 প্রকারের বোন। আপন বোন, সৎ বোন মানে বাপের অন্য স্ত্রীর, বা মা শরীক, আমার মা অন্য কোনো স্বামীর কাছে ছিল, সেখান থেকে কোনো বোন হয়েছে। তাহলে এই 3 প্রকারের বোন। নানি, নানি তার মা একদম হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যত মহিলা আসবে। তাহলে নানির বোন সেও নানি, কি বলেন? নানির বোন সেও নানি, দাদির বোন সেও দাদি। তাহলে নানি, নাতনি মানে আমার ছেলের মেয়ে, আমার মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, এরকম যত নিচে আছে। তাহলে বোন, নানি, দাদি, নাতনি, দুধ বোন। তাহলে মায়ের মতো 5 জন, বোনের মতো 5 জন, মেয়ের মতো 4 জন। মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। কজন হলো? এই যে 14টা গ্রুপ, এদের সঙ্গে দেখা করা যাবে। এরা ছাড়া আর দুনিয়াতে অন্য কোনো মহিলার সঙ্গে কি করা যাবে না? দেখা করা যাবে না। প্রয়োজনে কথা বলবে, পর্দার আড়ালে কথা বলবে। আল্লাহ বলছে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, প্রয়োজন থাকলে পর্দার আড়াল থেকে চাবে, কিন্তু পর্দা মেনটেন করে চলতে হবে। এগুলো হলো পুরুষের পর্দা। আর মহিলাদের ক্ষেত্রে যে একজন মহিলা
কাদের সঙ্গে দেখা করতে পারবে? কেমন? এ সম্পর্কে যে সূরাতুন নূরের মধ্যে আসছে, আল্লাহ বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, যে মহিলারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে অর্থাৎ পর্দা করে চলে। এরপরে তারা যখন রাস্তাঘাটে চলবে বুকের মধ্যে ওড়না দিবে, ভালো করে শরীরটাকে ঢেকে রাখবে এবং তাদের সৌন্দর্যের স্থানগুলো ঢেকে রাখবে। তবে কাদের সঙ্গে ডাকতে হবে না? ইল্লা লিবুলাতিহিন্না, যে তাদের স্বামী, তাদের স্বামী। তো স্বামীদের ক্ষেত্রে ডাকতে হবে না। আও আবাই বুলাতিহিন্না, যে শ্বশুর, শ্বশুর মানে নিজের আপন শ্বশুর, এই যে স্বামীর খালু, স্বামীর মামা, এদের সঙ্গে দেখা করা যাবে না। হ্যাঁ, শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এদের সঙ্গে কি করা যাবে? দেখা করা যাবে। এরপরে এসেছে যে আও আবনাইহিন্না, তাদের সন্তানরা, আও আবনাই বুলাতিহিন্না, তাদের স্বামীর সন্তান, তার সন্তান এবং স্বামীর সন্তান মানে স্বামীর থেকে অন্য স্ত্রীর যদি সন্তান থাকে, আও ইখওয়ানিহিন্না, তাদের ভাই, আও আবনা ইখওয়ানিহিন্না, ভাতিজা, আও আবানি ইখওয়ানিহিন্না, ভাগিনা, আও নিসাইহিন্না, তাদের মতো মহিলারা, আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের কৃতদাসী, আবিত্তাবিনা গায়রিল ইরবা, এবং এমন কিছু পুরুষ যে যারা একদম বৃদ্ধ হয়ে গেছে, যে নারীদের পূর্তি তাদের ওরকম খায়েশ কামনা বাসনা নেই, বা এমন ছোট বালক যে নারীদের এই গোপন আকর্ষণীয় স্থান সম্পর্কে তাদের কোনো আকর্ষণ নেই। তাহলে এই সমস্ত পুরুষদের বেলায় তাদের পর্দা করতে হবে না। এছাড়া যে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ, ভাসুর, দেবর, ফুপা, খালু, যে এই সমস্ত লোকদের সম্পর্কে কি করতে হবে? পর্দা করতে হবে। যে আজকে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু পর্দার মতো এত বড় ফরজ বিধানটাকে কি করে না? রক্ষা করে চলে না। যার কারণে যে তারা নামাজ পড়েও জাহান্নামী, নামাজ পড়েও কি জাহান্নামী। এজন্য যে সমস্ত মহিলারা পর্দা করে চলবে না, যে তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কি পাবে না? ঘ্রাণও পাবে না। নবীজি এ সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হলো সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া